তোমাকে আমি কতবার নিষেধ করেছি যে তুমি আমার হসপিটালে আসবে না, তারপরও কেন এসেছো? আজকে যদি ডাক্তার স্যার বুঝে ফেলতেন তাহলে কি হতো? আরে ধুর, কিচ্ছু হবে না, আর কেউ কিছু বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার হসপিটালে আজকে পর আর যাচ্ছি না, কিন্তু তুমি আমাকে এটুকু বলো তুমি আমার সাথে এরকম ভাবে রাগ করে থাকবা না, আর অন্তত একদিন পর পর আমার সাথে দেখা করবা। শোনো, এত অকাজে সময় নষ্ট না করে একটু চাকরি খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কাজে দিবে। ও আচ্ছা, এই যে আমরা দেখা করতেছি, ঘোরাঘুরি করতেছি, এগুলো তোমার কাছে সব অকাজ, সব অহেতুক? না, অহেতুক না, সবকিছুরই মূল্য আছে, কিন্তু তুমি সময়ের কাজ সময়ে করো না, এটাই সমস্যা। তুমি যদি বুঝতে পারতে যে তোমার এই চাকরির জন্য আমাদের বিয়ে আটকে আছে, তাহলে আমার জন্য খুবই ভালো হতো। হ্যাঁ, তোমাকে আর কিছু বলতে হবে না, খুব ভালো করে বুঝতে পারছি। এখন আমার একটা সরকারি চাকরি জোগাড় করতে হবে, তাই তো? এখন না, আমি অনেক আগে থেকেই চাইতেছি তুমি একটা সরকারি চাকরি করো। সরকারি চাকরি জোগাড় করতে না পারো, অন্তত একটা কোম্পানি চাকরি জোগাড় করতাম, তাহলেও তো মনকে বুঝ দিতে পারতাম। নিজের মনকে তো এখন আর বুঝতে পারতেছো না, এই জন্য একটা সরকারি চাকরিওয়ালা ছেলে ধরে নিয়ে আসছো, এটাই তোমার ভালোবাসা? এই তুমি চুপ করো। কেন চুপ করবো আমি? আমি কেন চুপ করবো? তোমার সাথে আমার এতদিনের রিলেশন, এতদিন তো কোনো সমস্যা ছিল না, আজকে কেন তুমি আমাকে চাকরি নিয়ে কথা শোনাচ্ছ? আর তার মাঝখান থেকে এখন এই ছেলের ছবি নিয়ে আসছো? হ্যাঁ, নিয়ে আসছি। আমি একটা ছেলের ছবি নিয়ে আসছি, কিন্তু তাকে বিয়ে করবো একবারের জন্য বলি নাই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই বলে তোমাকেই বারবার বলতেছি চাকরির জন্য। এই সমাজে কোন বাবা মা তার মেয়েকে বেকার একটা ছেলের সাথে বিয়ে দিবে? তুমি আমাকে বলো, তুমি কি তোমার মেয়েকে দিতা? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, তোমার আর আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই, বুঝছো? তোমাকে আমি যতই বোঝাই, ভালোভাবে কথা বলতে চাই, তুমি যেটা বুঝবা ওইটাই বুঝবা, তুমি আমারটা কখনোই বোঝার চেষ্টা করবে না। তোমাকে বোঝানো আর কলা গাছকে বোঝানো সমান। তুমি আসলে একটা বিরক্তিকর পারসন। ও, এখন আমি বিরক্তিকর? আমার কথা বিরক্ত লাগে? দরকার নেই আমার সাথে কথা বলার, তোমারও বিরক্ত লাগবে না, আমি চলে যাচ্ছি। আর তোমার সরকারি চাকরি দরকার তো, সরকারি চাকরিওয়ালা ছেলে তুমি বাবা, আমার দরকার নাই। আরে যাচ্ছ কোথায়? যেখানে মনে যাচ্ছি। আপনার ডায়াল নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। শুনলাম তোমার নাকি আমাকে পছন্দ হয়নি, তুমি নাকি আমাকে রিজেক্ট করে দিয়েছো। হ্যাঁ, তো আপনি সেই কৈফিয়ত নেওয়ার জন্য বাসায় চলে আসছেন? আপনার সরকারি চাকরি হয়েছে তো কি হয়েছে, এই জন্য আপনাকে বিয়ে করতেই হবে? আমার সমস্যা থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে, তবে আমার কোনো সমস্যা নেই। আমাকে কেন বিয়ে করবে না? আরে আজব তো, আমি কাকে বিয়ে করবো না করবো সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। জীবনটা তো আমার, সুতরাং আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো কার সাথে কথা বলছিলি রে? কে আবার? তোমার পছন্দের ছেলে আসছিল। তুহিন আসছিল? তুহিন আসলো, তুই তাকে ভিতরে না বসে দরজা থেকে বিদায় করে দিলি? হ্যাঁ, দিলাম, কারণ সে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে আসে নাই যে তাকে আমার ঘরের ভেতরে আপ্যায়ন করে এনে বসাইতে হবে, আর সে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না আমার কাছে। তোর না খাম খেয়ালি আর পাগলামি পড়া দিন দিন বাড়তেছে। নিজেকে চাকরি করে সংসারের হাল দর্শন দেখে কি নিজেকে অনেক বড় কিছু মনে করিস? সব সময় তো আর নিজেকে ছোট মনে করতে পারবো না, তাই না? যাও তোমা, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। ওকে সত্যি সত্যি আমার থেকে মুক্তি নিয়ে নিল। হয়ে গেলা তুমি। এদিক ওদিক তাকিয়ে তো আমাকেই খুঁজছিলে, তাই না? হাউ ফানি। আমি আপনাকে খুঁজতে যাব কেন? আপনি এখনো আমাকে বিয়ে করার স্বপ্ন দেখেন? অবশ্যই দেখি, কেন দেখবো না? আমি বলেছিলাম আমি তোমাকেই বিয়ে করবো, আর তোমার সাথে আমারই বিয়ে হবে, তুমি দেখে নিয়ে। কিছু বলবো মা? তোকে একটা কথা বলবো, রাগ করিস না মা। হ্যাঁ, বলবো। লক্ষ্মী মা আমার, তুই আর অমত করিস না, বিয়েতে রাজি হয়ে যা।
কি ব্যাপার, তুমি তো লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে হেরে গিয়েছো তাই, নাকি নতুন বউ সে কারণে? আপনার সাথে আমার কিছু কথা ছিল। বৃষ্টি, আমি সারা জীবন তোমার সব কথা শুনবো। দেখুন, আমি আপনাকে সবসময় ইগনোর করেছি, আপনার বিয়ের প্রস্তাব রিজেক্ট করেছি। এর পেছনে একটা কারণ ছিল। কি কারণ? কারণ আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু ছেলেটা একটু কেয়ারলেস ছিল, আর এই জন্য ওর সাথে আমার দূরত্বটা তৈরি হয়ে যায়। বৃষ্টি, আমি তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করিনি। আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তোমার খালার বাসায়, আর সেদিনই আমি তোমাকে পছন্দ করি। তারপর আমার চাকরি হওয়ার পর আমার মাকে দিয়ে তোমার খালার কাছে প্রস্তাব পাঠাই, আর আজকে তুমি আমার বউ। আপনি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেতেন। হয়তো বা পেতাম, কিন্তু তোমাকে তো আর পেতাম না। শোনো, তোমার আমাকে এখনই ভালোবাসা লাগবে না। আমার সাথে থাকতে থাকতে কখনো যদি তোমার মনে হয় আমি মানুষটা তোমার ভালোবাসার যোগ্য, সেদিনই আমাকে ভালোবেসো। আমি অপেক্ষায় থাকবো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? আন্টি আমি ইভান। ইরফান? আন্টি ভিতরে এসে বসে কথা বলি? হ্যাঁ, আসো বাবা। কি জন্য বলতে চাচ্ছিলে? আন্টি, আমি আর বৃষ্টি দুজনকে অনেক পছন্দ করি। বৃষ্টি আমাকে বলেছিল যে আমার একটা সরকারি চাকরি জোগাড় করতেই হবে। ফাইনালি আন্টি আমার একটা সরকারি চাকরি হয়েছে। বৃষ্টি বৃষ্টি কোথায় আন্টি? বৃষ্টি 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 তো এখানে থাকে না বাবা, ওর বিয়ে হয়ে গেছে। আন্টি, ও আপনাকে এটা শিখাই দিছে পড়ার জন্য, তাই না? শিখাই দেয়নি? ও কি দরজার পিছনে দাঁড়ায় আছেন আন্টি? আপনি বলেন একবার। আরে ভাই, কি ব্যাপার, সমস্যা কি? দরজা ভেঙে ফেলবেন? কাকে চাই? এই বৃষ্টি কই? বৃষ্টি দেখো, আমার সরকারি চাকরি হয়েছে। চলো না আমরা আজকে বিয়ে করি। তুমি এতদিন কোথায় ছিলে? আমি চাকরি খুঁজে বেড়াইছি, তাছাড়া তুমি। চলো না আজকে বিয়ে করবো। বিয়ে করবো মানে কি? হঠাৎ করে বলা নেই কওয়া নেই, কোথা থেকে এসে হুট করে চলো বিয়ে করি? কি সব উদ্ভট পাগলের মতো আচরণ শুরু করেছেন আপনি? তুমি আমার রেখে বিয়ে করে ফেলছো? না, তুমি আমার ছাড়া কাউরে বিয়ে করতে পারো না, এরকম কথা ছিল। তোমার জন্য আমি সরকারি চাকরি খুঁজে বেড়াইছি, আজকে তুমি আমার বলো আমার ছেলে অন্য কাউরে বিয়ে করে ফেলছো। আমি কোনোদিন এটা মানবো না। তুমি না মানলে তো আমার কিছু করার নেই। তুমি হঠাৎ করে উধাও হয়ে গেলে। যে মেয়েটা এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাওয়ার আগে একবার তাকে জানাই যাওয়ার প্রয়োজন মনে করবে? আমি আমার অসুস্থ মাকে আর কতদিন কষ্ট দিতাম, কিসের আশায় তোমার জন্য অপেক্ষা করতাম। এই কিসের আছে মানে কি? তোমার পিছনে আমি পাগলের মতো ঘুরে বেড়াইছি। তোমার জন্য কি না করছি? তোমার সাথে আমার এক বেলা কথা নয়, আমি ঘুমাইতে পারতাম না, ঠিক মতো খাইতে পারতাম না, দিন দিনে অন্ধকার হয়ে যেত। আর সেই তুমি কিনা আমার এই আরেকজনে বিয়ে করে ফেলছো। কিভাবে পারলে তুমি এটা আমার সাথে করতে? ভাই অনেক হয়েছে, এবার আপনি যান। বৃষ্টি, আমাদের সম্পর্কটা শেষ হয় নাই। তুমি আমাদের সম্পর্কতে চাকরির গুরুত্ব বেশি দিছিলা, আর সেই তুমি কিনা আজকে আমার এরকম আমার খালি হাতে ফিরে দিবা। ইভান, তুমি চলে যাও। আমি চলে যাচ্ছি, আমি চলেও যাবো, আর কোনোদিনও ফিরে আসবো না। কোনোদিনও তোমার ধারে কাছে তুমি আমাকে দেখবা না। কিন্তু বৃষ্টি, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। অনেক অপরাধী মনে হচ্ছে মা। আমি কেন বিয়েটা করতে? আমি তো নিজেকে মাফ করতে পারছি না। সব ঠিক হয়ে যাবে একসময়। হ্যালো, কেমন আছে আপনি? আমি ইভানের বন্ধু বলছিলাম। হ্যাঁ বলুন। ইভান তো সুসাইড করছে। ভাবলাম খবরটা আপনারা দেওয়া উচিত, তাই জানাইলাম।